আজকে আমরা পঞ্চম শ্রেণীর 2024 সালের গণিত বইয়ের আমরা যে ধারাবাহিক সমস্যার সমাধান করছি আমাদের 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি অনুশীলনী 3-এর। তো আমরা আজকে 7 নম্বর থেকে সমস্যা সমাধান করব। আমাদের 7 নম্বরে দেওয়া আছে যে জালাল সাহেবের মাসিক বেতন 8,765 টাকা, প্রতি মাসে তিনি 3,225 টাকা বাড়ি ভাড়া দেন এবং 4,850 টাকা অন্যান্য জিনিস ক্রয় করেন বা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা করেন। তিনি 8 মাসে কত টাকা জমা করেন? তো এখানে মূলত বলছে যে জালাল সাহেব নামে ভদ্রলোক তার মাসিক বেতন হলো 8,765 টাকা, প্রতি মাসে তিনি 3,225 টাকা বাড়ি ভাড়া দেন আর 4,850 টাকা অন্যান্য জিনিস ক্রয় খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তো এখন বলছে তাহলে 8 মাসে তিনি কত টাকা জমা করেন, এটা আমাদের বের করতে হবে। আমরা সহজ পদ্ধতিতে এটা করব। তো এখানে তার বেতন হচ্ছে 8,765 টাকা, এর থেকে আমরা বিয়োগ বাদ দিব বাড়ি ভাড়া দেন 3,225 টাকা যোগ তিনি অন্যান্য জিনিস ক্রয় খরচ করেন 4,850 টাকা। তো যেহেতু এই দুইটা তার খরচ, এই দুইটাকে আমরা প্রথম বন্ধনীর মধ্যে দিলে আর এখানে আমরা তাহলে একটা দ্বিতীয় বন্ধনী দেব, দিয়ে গুণ 8। আমরা যেহেতু 8 মাসে এখানে হলো তার 1 মাসে আমরা কত টাকা ব্যাংকে জমা রাখি এটা বের করতে পারবো। তো 8 মাসে কত যেন আমরা গুণ 8 দিলাম। এখন আমরা এখান থেকে করতে পারি, যোগ করলাম 5 আর 0 যোগ করলে 5, 2 আর 5 যোগ করলে 5 আর 2 7, 2 আর 8 যোগ করলে 8 আর 2 10 0, হাতের হলো 1 3 4, 4 4 8, আমরা কত পেলাম 8,075 টাকা গুণ 8। এখন আমাদের হলো বিয়োগ করা, 5 থেকে 5 গেলে আমরা পেলাম 0, 6 আর 7, তাহলে 16 থেকে 7 গেলে থাকে আমাদের 9, কারণ 7 8 9 10 11 12 13 14 15 16 9 থাকে, আর থাকে 1, 0 থাকে 1, 7 থেকে 1 গেলে থাকে 6, 8 থেকে 8 গেলে 0 গুণ 9। এখন আমাদের গুণ করতে হবে, আমরা এটা লাভ করে নিতে পারি যে 8 0 0, 8 9 72 2, হাতে থাকে 7 4 48, 48 7 48 50 50 51 52 53 54 55। আমরা কত পেলাম 5,520। তো বলছে 8 মাসে কত টাকা জমা করেন, আমরা লিখব সুতরাং 5,520 টাকা জমা করেন। এই হচ্ছে আমাদের 7 নম্বর আমাদের যে সমস্যাটা ছিল এর সমাধান আমরা এইভাবে করব, আশা করি সহজ। এখানে মূলত তার বেতন মাসিক বেতনটা এটা হচ্ছে সে বাড়ি ভাড়া দেয় এবং অন্যান্য জিনিস ক্রয় খরচ করে এই টাকা। তো যেটা খরচ করে স্বাভাবিকভাবে তার টাকা থেকে বেতন থেকে এটা কমে যায়। তো কমার পরে যে টাকাটা থাকে সেই টাকাটাই সে ব্যাংকে জমা রাখে, এটা হলো মাসের হিসাব। 8 মাসে কত টাকা জমা করবেন, এখানে আমরা গুণ 8 লিখলাম। তো আমরা প্রথমে দুটো যোগফল বের করলাম, পর আমরা তার বেতন থেকে যোগ মানে খরচের টাকাটা বিয়োগ করে দিলাম, পেলাম 690। এটা হলো 1 মাসে যে জমা করে, 8 মাসে কত যেন 8 দিয়ে আমরা গুণ করলাম, এটা লাভ করে নিলাম 5,520, সুতরাং 5,520 টাকা জমা করেন। এই হচ্ছে আমাদের 7 নম্বর। এখন 8 নম্বর বলছে ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে 19,950 টাকা। বলে ফরিদা এবং ফাতেমা একত্রে 19,950 টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা 2,450 টাকা বেশি পায়। ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত? আমরা এই ধরনের সমস্যা উদাহরণ সমাধান করেছি। আমরা এটা এইভাবে করতে পারি যে ফরিদা এবং ফাতেমার
থেকে ফাতেমার বেতনের বেশি টাকা বাদ দিলে দুইজনের বেতনের টাকা সমান হয়। এখানে মূল বিষয় হচ্ছে যে বলা হচ্ছে যে প্রথম বলা হচ্ছে পরিধেয় ফাতেমার বেতন একত্রে 19,950 টাকা, পর আবার বলছে পরিধেয় অপেক্ষা ফাতেমা 2,450 টাকা বেশি পায়। তাহলে দুইজনের আমাদের বেতনটা বের করতে হবে। আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে লিখবো যে যেটা মোট দেওয়া থাকবে, যেন আমরা লিখছি পরিধেয় এবং ফাতেমার মোট বেতনের টাকা থেকে ফাতেমার বেতনের বেশি টাকা যদি আমরা বাদ দিয়ে দিই, যে টাকাটা থাকবে ওখানে দুইজনের বেতনের টাকা সমানভাবে থাকবে। তাহলে আমরা কি করবো, এটা সুতরাং আমরা লিখে 19,950 বিয়োগ 2,450। আমরা এখানে বিয়োগ করলে আমরা কত টাকা পাই, এই পাশে লিখি 0 থেকে 0 গেলে থাকে 0, 5 থেকে 5 গেলে থাকে 0, 9 থেকে 4 গেলে থাকে 5, 9 থেকে 4 গেলে 5, 9 থেকে 2 গেলে থাকে 9 থেকে 2 গেলে থাকে 7, 1 এর 1। আমরা কত পেলাম, 17,500 টাকা। এখন এই যে 17,500 টাকা, এটা এই টাকাটার মধ্যে দুইজনের বেতনের টাকা সমান, এখানে দুইজনের সমান। তা আমরা প্রথমে কার নাম লিখবো, কারণ ফাতেমার হচ্ছে বেশি, এবং কত টাকা বেশি, 2,450 টাকা। তো যেহেতু এখানে দুজনের টাকা সমান, আমরা প্রথমে ফরিদা লিখবো যে ফরিদা, সুতরাং আর বলছে ফরিদার মধ্যে বেতন কত, ফরিদা বেতন 17,500 ভাগ 2। আমরা 2 দিয়ে ভাগ করবো 17,500 কে, 8 দুগুণে 16, 7 থেকে 6 গেলে থাকে 1, নামালাম 5, 7 দুগুণে 14, 5 থেকে 4 গেলে থাকে 1, নামালাম 0, 5 দুগুণে 10, নামালাম 0, যায় না 0। আমরা কত পেলাম, 8,750 টাকা। তো তাহলে আমাদের প্রথমে আমরা যে টাকাটা পেলাম, এখানে দুজনের বেতনের পরিমাণ সমান। আমরা কি লিখলাম পরে, ফরিদার বেতন হবে, তাহলে এটাকে আমি 2 দিয়ে ভাগ করি, 8,750 হলো ফরিদার বেতন। এবার আমরা লিখবো সুতরাং ফাতেমার বেতন ফরিদার থেকে সে বেশি পায় 2,450 টাকা, সে বেশি পায়। এবার আমরা যদি যোগ করি 0, 5 এ 5 10 0, আর থাকে 1, 8, 8 4 12, 12 2, আর থাকে 1, 2 এর 3, 8 3 11, অর্থাৎ 11,200 টাকা। তাহলে আমরা ফরিদার বেতন হলো 8,750 টাকা, আর ফাতেমার বেতন হলো 11,200 টাকা। তা আমাদের দুজনের বেতনের পরিমাণে বের করতে বলছে, যে প্রত্যেকের বেতন কত, আমরা দুজনের বেতন বের করেছি। আশা করি এইভাবে আমরা সহজে করে ফেলতে পারবো। এই ধরনের অঙ্ক, যে অঙ্কের মধ্যে বেশি লেখা থাকবে ওটা আমরা প্রথম মোট থেকে বিয়োগ করে দেব, আর যেখানে কম থাকবে সেখানে আমরা এটা যোগ করে দেব। এতটুকু আমি মাথায় রাখবো। আজকে আমরা তার 7 আর 8 নম্বর সমাধান করেছি। এরপর আমরা ধারাবাহিকভাবে 9 নম্বর থেকে শুরু করবো ইনশাআল্লাহ।